নির্বাচনের আমেজের পরপরই, বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কিন্তু শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল পরের দিনেই। তখনই বাংলাদেশের নির্বাচনের সহিংসতা নিয়ে কিন্তু সারা দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়েছে এবং এরপরে কিন্তু সহিংসতা বাড়তেই ছিল। সর্বশেষ শেরপুর জেলায় একজন জামায়াতের নেতাকে কিন্তু পরিকল্পিতভাবে খুন করা হয়, হত্যা করা হয় এবং প্রশাসনের সামনে। সেখানে প্রশাসন ছিল, সেখানে আর্মি ছিল। এই হত্যা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আরেকটা অশনি সংকেত বলা যায়। তো আমরা তো 24-এর পরের বাংলাদেশে এটা চাই নাই। আমরা চেয়েছিলাম বাংলাদেশের নির্বাচন হবে উৎসব মুখর, কিন্তু এই যে একটা পরিবারকে, শিশু সন্তানকে পিতৃহারা করলেন, তার কাছে নির্বাচন মানে তো হচ্ছে একটা আতঙ্ক। যে বোনকে স্বামী হারা করলেন, তার কাছে নির্বাচন মানে তো একটা আতঙ্ক, বিভৎস। তো আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা চেয়েছিলাম যে একটা সত্যিকার বাংলাদেশ, যে বাংলাদেশে খুন গুম হত্যা এগুলো থাকবে না। শুধু তাই না, আমরা বিগত কয়েকদিন ধরে নারী কর্মীদের উপর হামলা দেখেছি, নারীদেরকে আঘাত করা দেখেছি, নারীদের কাপড় খুলে নেওয়ার মতো উদ্ধতনপূর্ণ বক্তব্য দেখেছি। এই ব্যাপারে এই দল তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর প্রতিবাদে কিন্তু বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু মিছিল করেছে। তারা নারীদের রক্ষার জন্য, তারা নির্বাচনের সহিংসতা মুক্ত নির্বাচনের জন্য কিন্তু তারা আন্দোলন করেছে। এবং আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে দেখলাম ছাত্ররা কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু মিছিলে যে স্লোগান দিয়েছে, এটা কিন্তু লজ্জাজনক সেই দলটির জন্য। যে তারেক জিয়ার যে প্ল্যান, এই প্ল্যান কি এরকম মানুষ খুন করা ছিল? এই প্ল্যান কি নারীদেরকে নির্যাতন করা ছিল? তো এই যে নির্যাতন, খুন, এই কাজ করে আসলে এটা করে বাংলাদেশের মানুষকে কিন্তু দমানো যাবে না। এটা যদি খুন গুম করে যদি ক্ষমতায় থাকা যেত, তাহলে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো। আপনারা যদি মনে করেন খুন গুম হত্যা এগুলো করে বাংলাদেশের মানুষকে দমায় রাখবেন, তাহলে একটা জিনিস বলবো যে আপনারা 5ই আগস্ট থেকে কোনো শিক্ষা নেন নাই। বাংলাদেশের মানুষকে তার অধিকারে যদি বাধা দেন, তাহলে আপনাদের অবস্থা খুনি শেখ হাসিনার মতোই হবে। শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে, কিন্তু আপনারা সেই সুযোগটাও পাবেন না। সেই দিনটাই হয়তো আমরা দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।